হাঁটতে পারছি না। হ্যাঁ, ঠিকই শুনেছো, হেঁটে হেঁটে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছিল। তো সেদিন আমি ছিলাম বহরমপুরে, আর আমি গেছিলাম মামা আর ভাইয়ের সাথে হাঁটতে। আর এই যে এটা আমার মামা, আর এই যে এটা আমার ভাই। তো আমি গেছিলাম স্কোয়ার ফিল্ডে হাঁটতে। আর স্কোয়ার ফিল্ড হচ্ছে আমার খুব প্রিয় একটি জায়গা বহরমপুরের। খুব ভালো লাগে আমার এখানে যেতে। তো দেখেছো আমি এই যে জিন্স আর এই জুতো পরে হাঁটছি, কি করে হাঁটবো বলো এই জিন্স আর জুতো পরে? আসলে আমি মামার বাড়িতে দুদিনের জন্য গেছিলাম, তেমন কিছু নিয়ে যাইনি, নরম প্যান্টও নিয়ে যাইনি, শুও নিয়ে যাইনি, তাই হাঁটতেই পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল হাঁটতে। আর আমার হাঁটার অভ্যাসটাও প্রায় চলে গেছে, আমি হাঁটি না বললেই চলে। টিউশন যাই টুকটুকে করে, বাড়ি ফিরি বাসে করে, যাতায়াতটা আমার পুরোপুরি মানে না হেঁটেই হয়, ওই কারণে আমি হাঁটতেই পারছিলাম না। আর তার থেকেও বড় কথা, আমার দুটো পায়েই ফোসকা পড়ে গেছিলো, দিয়ে হাঁটতে আরো বেশি কষ্ট হচ্ছিল। আর সেদিন ছিল খুব গরম, অতিরিক্ত ঘাম হচ্ছিল, দিয়ে মাথা দপ 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 করছিল। দেখেছো আমি এখানে এতটাই এক্সস্টেড লাগছে আমাকে দেখে, আমি দেখে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটা কাঁচা পেঁয়াজকে ছেড়ে দিয়ে অনেকক্ষণ তেলে ভাজার পর পেঁয়াজটা যেমন চুপসে যায়, আমাকে ঠিক সেরকমই লাগছিল। তো যাই হোক, ছাড়ো, কথা তো হতেই থাকবে। হ্যাঁ জানি অনেকদিন পরেই ভিডিও নিয়ে এসেছি, প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর তাছাড়াও আমার একটু কিছু কাজ ছিল, তো কাজটা সেরেই বাড়ি ফিরছিলাম। তো টাটা।